গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। ভীষণ গরম পড়েছে, তো সবার প্রথমেই বলবো সব একটু সাবধানে চলাফেরা করবে, ঠিকঠাক টাইম মতো জল খাবে এবং খুব প্রয়োজন ছাড়া রোদ্দুরে বেরোবে না। এটা মুখে বলা যতটা সহজ, যারা বাইরে কাজ করেন তাদের জন্য এতটাও সহজ নয়, কিন্তু তার মধ্যেই যতটা নিজেদের সেফটি এবং সেফে থাকা যায় সেটাই আমি বলবো এবং সেটাই আমরা সবাই চেষ্টা করব। তো চলো ব্লগটা আজকে শুরু করছি। আশা করছি ব্লগ দেখতে তোমাদের ভালো লাগবে। তোমরা অনেকেই আমাকে প্রতিদিন বলছো, যেমন তাপসী, তারপর শিল্পা, তোমরা প্রতিদিনই বলছো যে ব্লগ দিচ্ছি না। তো চলো আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো আলফা এখন মোটামুটি অনেকটা ভালো। 1 মাস আগে আলফার যেরকম শরীর খারাপ হয়েছিল তাতে করে আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে কি হবে, কিন্তু এখনও যথেষ্ট স্টেবল এবং আগের মতো ঠিকঠাক খাওয়া দাওয়া করছে। আর এই বাইরে এখানটাতে আমি ট্রেডমিলটা ফিট করলাম, কারণ উপরে আর লোড দেবো না, তাই নিচেই রাখলাম এটাকে। এমনিতে এখানে ঘোরাফেরা হাঁটার অনেক জায়গা আছে। ইচ্ছে আছে যদি আমার ফ্ল্যাটে জায়গাটা ঠিকঠাক হয় তাহলে ট্রেডমিলটা কলকাতায় নিয়ে চলে যাওয়া আফটার সামার ভ্যাকেশন, না হলে এটা এখানেই রাখা। তো এই দেখো লরিগুলোকে এখানেই রাখা হয়েছে, এদেরকে বিশেষ কিছু করতে হয় না। একটু অ্যাপেল, একটু বিস্কিট দিয়ে দিলে ওরা ঠিকঠাক খেয়ে দিয়ে এখানেই থাকে। তো চলো একটু বাইরেটা ঘুরে ঘুরে দেখি। এই ফলগুলো কি খাবো এগুলোর? এমন ওখানে সাপ থাকতে পারে। এই ফলগুলো যতটা যদি কালো হয় তাহলে মানে একদম ঠিকঠাক খাওয়ার উপযুক্ত। এইগুলো পাখি বলবে 10টা 12টা, তুমি হ্যাঁ 10টা 12টা পাখি সবসময় গাছে আছেই। একটু টক মিষ্টি আর কি। অনেক ধরেছে, অনেক। দাঁড়াও পাঠাচ্ছি, এই ধুয়ে খাবে মনে অনেক পাখি বসছে। এবং বন্ধ করো, আসছে। এর কি নাম এর বলো তো, কি নাম এর, কি নাম বলো? কে কে এটা কি নাম? এটা চিংড়ি, চিংড়ি না তাহলে তোতো। ও যাবে, তুমি চলে এসো। হ্যাঁ ব্যায়াম করছি। চলো আমরা ওই রানা কাকার কাছে যাবো। চলো চলো চলো, এখানে আছে রানা কাকার গাছের ডাল ভাঙছে। এই যে সবজি গাছগুলো লাগানো হয়েছে সেইগুলোতে ডালা দেওয়ার জন্য ডাল কাটা হচ্ছে। রানা বলে একটা ছেলে এখানে কাজ করে, ওই কাজগুলো ভালো পারে, মানে গ্রামের বাড়ি, তো সেই কারণে গাছে গাছে উঠতে ওস্তাদ। এই যে সবজি গাছগুলো আছে ওই লাগিয়েছে। এই যে কাটছে মনা, ওখানে ওই যে মালবেরি যে ফ্রুটগুলো হয় সেইগুলো তুলতে গেছে। হবে না, পেয়েছো? বাবাকে কয়েকটা তুলে দাও। চলো কয়েকটা বাবাকে তুলে দাও। দাও, রানা কাকাই হয়, কাকাই বলো, কাকাই বলো। ওটা নয়, কচি তুলো না, লালগুলো তুলো, লালগুলো। এরপর সজনে ডাঁটা পাড়া হচ্ছে। মানে সজনে ডাঁটাগুলো তুমি কি ছাড়াবে? হ্যাঁ, এই দেখো কত সজনে ডাঁটা, একটা ডালেই ভর্তি হয়ে গেছে। এগুলো খুব মানে কম সময়ের মধ্যে এগুলো পেকে যায় বীজগুলো। এই কদিন আগে দেখলাম কচি আছে, 2-3 দিন আগে, আজকে দেখছি এগুলো মোটা হয়ে গেছে। কোথায় যাচ্ছ মনা? মনা কোথায় যাচ্ছ?
আগুন জ্বালাবে? এখানে এসো। এই যে পুরো প্রাচীরে কালার হচ্ছে, সব কটা বাড়িতে হয়েছে। ওরা জিজ্ঞেস করছিল যে কি কালার হবে, তো বললাম যে বাকি যে কালার হয়েছে সেই কালারে করতে, না হলে একটু অড দেখতে লাগবে। এটা হয়তো অন্য কোনো সাহেবের বাংলো, যারা থার্মালে কাজ টাজ করে আর কি, উচ্চপদস্থ কোনো কর্মচারীর। পাশে বাংলোটাও তাই। মনা ওখানে খেলছে। এ স্লিপ করছো, জলে স্লিপ করছো। কি ওটা? কলা গাছ হচ্ছে একটা, কলা গাছ, ওখানে একটা কাঁঠাল গাছ, এখানে একটা পেয়ারা গাছ। এত শখ করে চাষ করলাম, প্রচুর শাক থাকলে যা হয়, মানে কোনখানটা তুলবো বুঝতে পারছি না। দেখো কত গাছ আছে, দেখো শাক তুলো নাকি মা। গাছে গোড়াও নরম হয়ে গেছে, গাছ গোড়া পর্যন্ত উঠে যাচ্ছে, মানে আগের দিন বৃষ্টি পড়েছে। এই দেখো ডগাগুলো কেটে নিচ্ছি, তাহলে আরো মানে হবে, আর একদম গোড়া উপরে দিলে হবে না। কুমড়ো গাছ হচ্ছে, কুমড়ো গাছ, শশা গাছ, কিন্তু খুঁজে পাইনি। এত বরবটি কেন লাগিয়েছে? অবশ্যই লাগে, আমার বরবটি খেতে পারি। ঠিক আছে, হয়ে গেছে, ছেড়ে দাও। শাক কুড়া নি ছবি তুলে তাকাও। কিচেনের হেডেকটা আমাকে একদম নিতে হয় না। ভোলা তো ভালো রান্না করতোই, মাসি আরও ভালো রান্না করে। তো কিছুদিন মাসির হাতে রান্না খাওয়ার জন্যই আমি আর কিচেনে ঢুকছি না, খুব রেয়ার কিচেনে যাই। তো আজকে মনার চুলটা কাটাতে যাব, ভীষণভাবে ও দৌড়ায় সারাদিন আর ঘামতে থাকে। তো চুলটা একটু শর্ট না করলে কিন্তু ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, আর সবসময় তো এসিতে রাখা যাবেও না আর রাখা হয়ও না। তো সেই কারণে আমরা সামনে পার্লারে গেলাম, এরপর এখান থেকে ফিরে স্নান টান করে পর আমরা লাঞ্চ করব আর কি। আর ওর বাবার সাথে গেছিলো, কারণ ও ফ্রি ছিল, তো একটু ডাইরেকশন দেওয়ার জন্য গিয়েছিল আমাদের সাথে। আমার অবস্থা খারাপ, এটা জল তলও দেয় না মানে ঠিকঠাক ভাবে। আমি জল দিয়েছি, এটা তোমার এই মানে এই পাতাগুলোতে মানে ইয়ে হয়ে ড্রাই হয়ে যাচ্ছে। এটা নিচটাতে যদি কাঁচের বাটি হয় তাহলে ভালো হয়, এটা দেখে একটা ব্যবস্থা করতে হবে। আমাদের বাড়িতে এরকম একটা কিনলাম 80 টাকা দিয়ে, একটা গাছ তাও শুকিয়ে গেছে। ও থাকে না, আমি দেখেছি ওই 6 মাস 1 বছর থাকে, তারপরে আর থাকে না। এই ওগুলো সেদ্ধ হয়ে গেছে না? না আমি খাইয়ে দেবো নাকি আমি এখানে বসে বসে ভিডিও করব? কেন আমি খাইয়ে দিলে আমি খাইয়ে দেবো না? কথাটা শোনো, বসে থাকো, হাতটা মুখে যাবে, মুখটা হাতের কাছে আসবে না, ঠিক আছে? হাতটা ধীরে ধীরে মুখের কাছে যাবে। হ্যাঁ, তারপর চিবিয়ে চিবিয়ে খেতে হবে। ভেন্ডি ভাজাগুলো খাও না, খাও খাও, আমি বসে দেখছি না। যতটা বাচ্চা খাও, তারপর আমি খাইয়ে দেবো না। না মুখটা আসবে না, হাতটা মুখের কাছে যাবে, বুঝেছ? আবার মুখটা নিয়ে আসে। বসে বসে খাও। কি হলো? কি হলো? কি হলো? কি রে?
জল লাগবে গায়ে, দূরে থাকো, ঘাসে দাঁড়াবে না, পোকা পাঙ্কর থাকবে, সাপ থাকবে। বাবিকে নিয়ে একটু পার্কে এলাম, এটা একদম সামনে বাড়ির থেকে 1 কিলোমিটারের মধ্যেই, কিন্তু 1 কিলোমিটারের মধ্যে হলেও গরমে হাঁটা খুব মুশকিল, তাই গাড়ি করে আসতে হলো। মানে একা হয়তো হাঁটা যাবে, বাবি 1 কিলোমিটার হাঁটতে পারবে না, বাবিকে কোলে নিয়েও 1 কিলোমিটার হাঁটা যাবে না, সেই কারণে আর কি। পার্কটা ভীষণ ভালো, রাত্রেবেলার বেশি ভালো লাগে, লাইট ফাইট জ্বলে। আমি প্রথমবার এলাম আজকে। পার্কটা একদম সামনে বাড়ি থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো, কিন্তু এই গরমে আমরা হাঁটতে পারবো না, তো সেই জন্য গাড়িতে করে এলাম। অন্যান্য সময় কিন্তু যদি হাঁটতে চাই তো আমরা হেঁটেও আসতে পারি। ভীষণ সুন্দর একটা জায়গা, যেখানে অনেক বাচ্চা টাচ্চা খেলছে আর কি, একটু বড়রাও খেলছে। দুটো জোন করা হয়েছে, একটা কিডস জোন, একটু একটা পিউবার্টি জোন, যারা আলাদা একটু বড় আর কি। তো আমি আজকে এটাতে প্রথম এলাম, তো আমার বেশ ভালো লেগেছে। আর ইভিনিংয়ে বেশি ভালো লাগে, কারণ এখানে চারদিকে যে লাইটগুলো দেওয়া আছে ইয়েলো আর ব্লু কালারের, সেইগুলোর জন্য দূর থেকে পার্কটা ভীষণ সুন্দর লাগে। তো আমরা সাথে এসেছে এখানে কৌশিক আর রামু, আমি আর বাবি। তো আমরা এখানে আধ ঘন্টা 40 মিনিট মতো থাকবো। আর আসার পরে এই যে একটা বাচ্চা মেয়ে এসছে, 1 বছর 3 মাস বয়স, তো বাবু একে ছাড়ছে না। একে দেখার পর আমি ফিল করলাম যে না, বাবু অনেকটা বড় হয়ে গেছে। আমার কাছে ছোট ছোট লাগে, দুজনে যখন কম্পেয়ার করছি তখন দেখছি না, বাবি অনেকটা বড় হয়েছে। আর বুনুকে কিছুতেই ছাড়বে না, ওকে কোলে করে নিয়ে যাবে, আর বুনু কিছুতেই দাদার কোলে চাপবে না। তো এই হচ্ছে ব্যাপার। ওদের আজকে প্রথম মানে এখানে মিট আপ হলো, তাতে করে কিন্তু ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো যখনই এখানে মাঝে মধ্যে হুগলি আসবো, তো এখানে ঘুরতে আসবো। না না না, ধরেনি, খেলছে তো দাদাকে টাটা করে দাও। না 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 না, মনা ও ভয় পাচ্ছে, তোমাকে ছেড়ে দাও। আচ্ছা, ঠিক আছে, চাল ছেড়ে দাও মনা, ছেড়ে দাও, না বোন পরে আসবে, ছেড়ে দাও। আগে চার্জার হয় না, এটা বসিয়ে দিবেন, ফোনটা চার্জ হবে। সেই জন্য এটা ম্যাগনেট আছে, এটা অরিজিনাল কভারে ম্যাগনেট থাকবে। এটা ম্যাগনেট থেকে আপনার ওয়ানে চার্জটা হবে, তাই রেখে দিলে চার্জ হবে। ঠিক আছে, তুমি ছুঁয়ো না, দাও শুধু বসে দেখো, কাজটা কেউ বসে তুমি শুধু দেখো, হ্যাঁ, তুই কেউ ছোঁয়াছো না। এই ভদ্রলোককে রেখেছিলাম আমার ফোনের কভার দেওয়ার জন্য আর স্ক্রিন গার্ডটা লাগানোর জন্য, যেটা iPhone 15 যেটা নিয়েছি, তো সেই জন্যই নিয়ে এসেছেন। তো ইনি এটা কভার আপ করছেন যাতে করে ফোনটা একটু সেফ থাকে, পড়ে টরে গেল না ভাঙে। আমার যে ফোনটা আমি ইউজ করি সেটা তো অলমোস্ট শেষ হয়ে গেছে, যেটা 11 Pro Max ছিল। তো যাই হোক, ইনি গার্ড লাগাচ্ছেন, আশা করি ফোনটা ভালো থাকবে। চলো টাটা, এখানে ব্লগটা কমপ্লিট করলাম।